السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ দুরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ প্রেরণায় হুদ আমার দুরুদে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লোহ মাখা মোহাম্মদ প্রাণেতে হসরত হে আল্লাহ ক্ষমা করো
এ তায়েফবাসী ওরা বোঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. প্রশংসা করলাম কার? খুশি না বেজার? আরো জোরে বলেন কার? সবখানে প্রশংসা করবেন কার? ভোট দেওয়ার সময় হ্যাঁ বেকাদায় পড়ে গেছে, ভোট দেওয়ার সময় আল্লাহর প্রশংসা করবেন না? কি বলেন, করবেন না? সবাই বোধহয় করবেন না। দেখি কারা কারা করবেন না, হাত তুলে দেখান। সকল জায়গায় প্রশংসা করবেন কার? বাথরুমে ঢুকতে কার? বের হতে কার? যৌতুক খাওয়ার সময় কার? যৌতুক আল্লাহর নামেই খায়, এমনি কি আর যৌতুক বাড়ে? খায় তো আল্লাহর নামে। ওই কি বলেন, আল্লাহর নামে যৌতুক খাইলে ইমান থাকবো? কতক্ষণ থাকবো? যদি বিসমিল্লাহ কইলাম যে যৌতুক দিয়ে, ইমান থাকবো? ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে ইমান, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। একটা হারাম জিনিস হালাল করে নিয়েছে, একটা কাঁচা হারাম জিনিস, ঠিক কিনা? যৌতুকের মতো জঘন্য হারাম পৃথিবীতে আর কিছুই নাই। যৌতুক যারা খায় এদের ইবাদত কবুল হবে তো? কি বলেন? এক লোকমা হারাম শরীরে ঢুকলে 40 দিনের ইবাদত নষ্ট হয়। কয়দিনে? 40 দিন। আর যে ডাকাত টেলিভিশন একটা যৌতুক খায়া ফেলেছে, ফ্রিজ একটা থেকে পানি খায়, যৌতুকের ফ্রিজ। অবশ্য আপনাদের এখানে নাই। যৌতুকের ফ্রিজের থেকে খুইলা পানি খাও, এগুলো পানি খাও না হারাম খাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহকে সবাই ভালোবাসি, কি বলেন? আল্লাহ দল করতে রাজি আছেন তো? নাকি কলিমদ্দি সলিমদ্দিদের কত দল বাংলাদেশে, মাশাআল্লাহ। ফেদু মিয়ার দল, ফেদু মিয়া দলের নেতা। কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, নামাজ নাই, এরকম নেতা আছে না নাই? এরকম নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের সাথে সম্পর্ক করতে রাজি আছেন? কারা কারা আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। এই মাসটা কোন মাস? মুহররম। এই মাসটা কোন মাস? মরসিয়া ক্রন্দন কি চাহিনা বললো নজরুল? মরসিয়া ক্রন্দন চাহিনা। শিয়ারা এই মাসটাকে খুব পবিত্র হিসেবে উদযাপন করে। হাই হোসেন বলে বুকে ছুরি মারে। ঢাকাতে ওদের একটা মিছিল বের হয় হোসনি দালান থেকে। মুহররমের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। রমজানের আগে মুহররমের রোজা ছিল সবচেয়ে পবিত্র রোজা, সবচেয়ে ফজিলতের রোজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসের বর্ণনায় বলছেন,
যে এই মুহররমে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়ে মূসাকে জয় দিয়েছেন, এই জন্য তোমরা এই শাহরুন আজিমটাকে অত্যন্ত তাজিমের সাথে পালন করো। 10টা রোজা ফরজ ছিল এই মুহররমে রাখা, রমজান যখন ফরজ হলো ওটা তখন নফল হয়ে গেল। ওটা কি হয়ে গেল? নফল হয়ে গেল। তারপরেও রোজা রাখলে সওয়াব আছে না নাই? আজকে মুহররমের উপর কথা বলি নাকি, কি বলেন? হ্যাঁ, সবাই রাজি আছেন? সবাই রাজি? দেখি কারা কারা রাজি। সর্বনাশ, মুহররমের এত ভক্ত। আচ্ছা, আল্লাহ কবুল করুন। মুহররমের যে তারিখটা আমরা উদযাপন করি সেটার নাম কি? আশুরা। সেটার নাম কি? আশুরা। আশারা থেকে আশুরা। আশুরা মানে হলো 10। আশুরা মানে কি? দশম। আশুরা মানে দশম। 10-এর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? একটা সওয়াব করলে আল্লাহ কয়টা নেকি দান করেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। বিশ্বনবীর কয়জন সাহাবীকে আল্লাহ জান্নাত দিয়েছেন? কয়জন? 10 জন। আশারা মুবাশশিরা। আল্লাহ রাব্বুল আলামিন 3টা নীতিমালা দিয়েছেন যে আমার নীতি যারা মানে না, আমার হুকুম যারা মানে না, তারা কাফের। তারা কি? কাফের। 2 নম্বর বললেন তারা ফাসিক। 3 নম্বর বললেন তারা জালেম। একই সূরাতে পাশাপাশি 3টা আয়াত। কয়টা আয়াত? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। এই 3 গ্রুপে ওই লোকদেরকে ভাগ করলেন যে সমস্ত শাসকরা, যে সমস্ত দেশের পরিচালকরা কোরআন দিয়ে ইসলাম দিয়ে দেশ চালায় না, তারা হলো কাফের। তারা কি? কাফের। এরপরে বলা হলো তারা ফাসিক, তারা জালেম। আমরা এই 3 পদ্ধতির কারো সাথে আমরা সম্পর্ক রাখবো না। রাজি আছেন? আমরা সম্পর্ক রাখতে চাই কার সাথে? আল্লাহর সাথে। এখানে আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকেই অনেক প্রতিষ্ঠা আলেম এসেছেন। কে কথা বলেছেন আজকে? আলহামদুলিল্লাহ। আমাদের তাফসীরের যিনি ওস্তাদ, লুৎফুর রহমান চাচা হলেন তাফসীরের ওস্তাদদের একজন। তিনি নারায়ণগঞ্জে একসময় 7 দিন 15 দিন ব্যাপী তাফসীর করতেন। এক মাহফিলে প্রায় 15 জন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই চাচাকে দেখতে মনে হয় খুবই বয়স্ক, কিন্তু এত বয়স না। বয়স আছে কিন্তু সাইদি চাচার জুনিয়র বয়সের দিক থেকে, জাফরি সাহেবের সিনিয়র। কিন্তু কথা যেগুলো বলেন, গলায় সুর নাই কিন্তু ফ্যাঁস আছে না নাই? কথা কন না কর, এমন ফ্যাঁস দিয়ে ধরব যাবে। আল্লাহ এক একজনকে এক এক মাত্রিক দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহর গোলামদের প্রত্যেকের মধ্যে কিছু সৌন্দর্য আছে না নাই? আছে। এখন আপনারা যারা সুর পাগল, তারা অবশ্য কিছু লোক আছে সুর পাগল। সুর শুনলে কই কি যে মজা, গজাচ্ছে মজা। তো কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, সুরের তো আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য রেখেছেনই, কারণ সুর দিয়েছেন কে? সবার কণ্ঠে কি সুর আছে? বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, প্রাণের দুশমন কাফের সারা রাত বাড়ির চারিদিকে দাঁড়িয়ে থাকতেন। কণ্ঠে কি মধু আল্লাহ ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর হাবিবকে যারা মেরে ফেলার জন্য সারাদিন ষড়যন্ত্র করে, সেই আবু জেহেল, আবু লাহাব বিশ্বনবীর ঘরের চারিধারে সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনে। আমরা কি সুন্দর জায়গা করে দিয়েছি দেখেন, মাথার উপরে লাইট, তারপরে যাতে কুয়াশা না পড়ে উপরে সামিয়ানা দেয়া হয়েছে, তারপরে আপনারা এসেছেন। কিন্তু বিশ্বনবীর কোরআন শোনার জন্য কোন সামিয়ানার দরকার নাই। পায়ে আইটা গিয়া, গলার কাছে ভালো সুবিধাও নাই, চেহারাও দেখে না। কি বলেন? বাহির থেকে কি চেহারা দেখা যায়? মনে হয় রেডিও শুনতেছি। কি শুনতেছি? রেডিও। বাস শুনতেছে সারা রাত ধরে। কি কণ্ঠ, আল্লাহ কি মধু দিয়েছেন। হুজুরের জন্য বলতেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না। যে কোরআন দিয়ে কোরআনকে সুর করে পড়ে না, কোরআনকে সুরারোপিত করে না, সে আমার উম্মত না। আপনি কোরআন সুর দিয়ে পড়বেন, তাহলে আপনার উপর খুশি হবেন কে? আশুরার এই ফজিলতটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আশুরার শুধু হুসাইনের ঘটনা ছাড়া রাদিয়াল্লাহু আনহু আর সবই হলো ভিক্টোরিয়াস ডে।
বিজয়ের দিন। আশুরা হলো আমাদের কিসের দিন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেছেন। এজিদের বিজয় হয় নাই, বিজয় হয়েছে হুসাইনের। এজিদের নাম পৃথিবীতে কোনো মানুষ রাখে না, রাখে? কথা বলেন, রাখে? কিন্তু হুসাইন ঘরে ঘরে আছে না নাই? আপনাদের এখানে আছে না হুসাইন? কি বলেন, হোসেন আলী আসেনি? দেখি হুসাইন কয়জন আছেন দেখি। নামের শেষে হুসাইন আছেন আপনাদের? অনেকের আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে হুসাইন, হুসাইন প্রতি সমাজেই পাওয়া যায়, আর এজিদ কোথাও পাওয়া যায় না। প্রথম থেকে আসা যাক, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে কয় জোড়া হয়েছে বলেন তো? হ্যাঁ, কয়জন? 40। কয়জন? 40 জোড়া। 40 জোড়া যমজ সন্তান। যমজ কলা খাইলে যেরকম শরীরে বরকত হয়, যমজ গোলা পাই না সংসারে বরকত করে দেয়। আপনি কলা নিছেন, কলার মধ্যে যমজ কলা আছে না নাই? যমজ কলার দুগার দাম কিন্তু এক কলার দামই। আমার ভাই একটা ছিল, হ্যাঁ দেখা দেখা যমজ গুলো বাছাই করতো, কত এয়ালি কত রে। আমি বললাম কি ব্যাপার? কলা দাম দেবো 4টা, কলা খামো 8টা। বেশি সন্তান হলে খুশি হন কে? এজন্য আল্লাহ সন্তানের জন্য বেশি শব্দটা ব্যবহার করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। রিজালান কাসীর ওয়া নিসাআ, নিসাআন ও কাসীর। কাসীর থেকে ভালোবাসেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে সংসারের সন্তান বেশি খাওয়া দাওয়ার টানাটানি আছে, ওই সংসারকে আল্লাহ নিজে ভালোবাসেন। আর আমাদের এখন স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক দুটি হলাইন অতিষ্ঠ। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। চিঠি দিয়ে গেছ কীর্তি বেয়াদব কোথায় গেছে? সন্তানের নিয়ত যে পিতামাতার হৃদয়ের মধ্যে থাকবে না, ওটা তাদের বিবাহের সংসার হবে না। তার জন্য জিনাকার হতে হবে তাকে। বিয়ের মূল উদ্দেশ্য হলো সন্তান। মূল উদ্দেশ্য কি? সন্তান। হুজুর বলেছেন এরকম পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বাচ্চা বেশি হয়, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সোহাগিনী, আদরিনী, যে মেয়েটা অনেক বাচ্চাকে পেটে ধারণ করতে পারবে, এরকম এক জায়গায় বিয়ে করো। বিশ্বনবীর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঘরে যাদের বাচ্চা বেশি, তাদের সুবিধা বেশি না কম? তাদের ডরে দুই হলো আইনের বাপেরা কথা কয় না, কয় চোখ নামা, এগুলো 5 ভাই যদি 12 হয় 8 দি ভাঙি বেলাইব, ঠিক কিনা? আর যে বাপের পোলাপানে 11টা, হেড ডরে তো পুরা থানাতে কেউ কথা কয় না। জনে 11 ভাই বাইর হয়, মানুষে কয় নাউজুবিল্লাহি মিন যালিক। কার উপর আজকে বলা নাজিল হবে আল্লাহ জানে। কি নিয়ামত! এখন আমরা যারা একটু পড়াশোনা করেছি তারা করছে কি, তারা 2 জন নিচ্ছে। আর যেগুলোর কোনো পড়াশোনা নাই, এগুলোর পোলাপানের কোনো হিসাব নাই। আমি আমার বাড়ির পাশের একটারে জিজ্ঞেস করলাম, তোর পোলা মাইয়া কয়টা? কয় না না, হিসাব করি কর লাগবো। আমি বললাম তুই হিসাব কর, ফ্যাঁস লাগি গেছে। হে হিসাব করি কয় 11 গা, হের হোলা কয় না 13 গা। চুয়াডাঙ্গা মেহেরপুরে এক আলেমের সাথে আমি কথা বলছিলাম, বললাম যে হুজুর আপনার বাচ্চা কয়টা? তো উনি এক মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার ভাইস প্রিন্সিপাল বলছে, হুজুর বাচ্চা বিছনা যারা দিলেও করি হরে। আরে ভাই, আলেমের বরকত বেশি, আলহামদুলিল্লাহ বলেন। আলেমরা চরিত্রবান, এই জন্য আলেমদের ঘরে সুখ বেশি না কম? জোরে বলেন। যারা চোখ বিভিন্ন মেয়েদের দিকে চোখ দিয়ে দিয়ে নিজের যৌবনকে নষ্ট করে, চোখের জ্যোতি নষ্ট করে, এরা নিজের পারিবারিক জীবনে সুখী হতে পারে না। আর আলেমরা নিজের চোখগুলোকে হেফাজতে রাখে, তাদের জীবনটাকে সুখময় করে দেন কে? তারা জোরে বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জোড়া ছেলে দিয়েছেন। ছেলে আর মেয়ে একসাথে হতো, ছেলে আর মেয়ে। আগের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে। এই হলো, এটা হতো বিয়া, এটা ছিল শরীয়ত। এটা কি ছিল? শরীয়ত। তো প্রথম 2 জোড়া আসলো, হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল। হাবিল ছিল ভালো আর কাবিল ছিল খারাপ। কাবিলে কইল আমি শরীয়ত মানি না। আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? বেশি না কম? হ্যাঁ, বেশি না কম?
কত নেতা আমগো দেশে কোরআন মানি না। তুই যদি কোরআন না মানস, কোরআনের কি কিছু অসুবিধা হবে? তোরে থাপ্পড় মেরে জাহান্নামে দিয়ে দিবেন কে? একজন কইছি যে কোরআনের অনেক গুণ, বিশ্বনবীর চরিত্র সুন্দর না। তিনি মারা যাওয়ার পরে আমাদের দেশের একটা দল তাকে বলেছে একজন সাহসী লেখক মারা গেছেন, তিনার জন্য জানাজার ব্যবস্থা করছেন। তিনি মারা গেছেন মদ খায়া। হুজুর বলেছেন যারা মদ খায়া মারা যায় এদের মৌত হয় শিরকের মৌত। কবিরা গুনার ভিতরে যেগুলো মারা যায় এগুলো ঈমান নিয়ে যেতে পারে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। এই চুরি অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মারা যেতে হবে। জিনাকার অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মারা যেতে হবে। খবরদার কোন সময় জিনার পরিবেশে যাবেন না। বেটা বেটি একখানে ঢলাঢলি করছে, এটা কিসের পরিবেশ? কথা বলেন। জিনার পরিবেশ, যেখানে পর্দা নাই সেখানে মুসলমান যেতে পারে না, মুসলমানদের জন্য নিষেধ। হাবিল কাবিল দুইজনই আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ দুইজনকে আদম আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত দিলেন। হাবিল দাওয়াত গ্রহণ করলো, কাবিল দাওয়াত গ্রহণ করলো না। হাবিল পড়ে নিয়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাবিল বলল আমার লগে যেটা আসছে এটা বেশি সুন্দরী, আর হাবিলের লগে জিজ্ঞা আছে ইজ্ঞা সুন্দর নয়, আর লগের গাড়ি বিয়া করিয়া। এরকম ডাকাইতাঙ্গ সমাজে আছে না নেই? সুন্দর হলো আপেক্ষিক। আজকে যে বিশ্ব সুন্দরী কাইলকা সে বিশ্ব পেতনিও না, ঠিক কিনা? সিনেমায় যেগুলো নিজের শরীর ব্যস্ত, সেগুলোর দিকে কুত্তাও হিরি যায় না। চামড়া ফোটা হইয়া বান্দরের মুখের তো খারাপ লোক। কারণ যারা বেশি ফাউন্ডেশন নাই, ফাউন্ডেশন বুঝে, এই চেহারার উপরে ফাউন্ডেশন নাই, একটা ক্রিম আছে, এটা যদি আলকাতলা মাত্রা ওগারে লাগাই দেয় হিকেও সুন্দর হয়ে যাবে। দেখবেন এমন রং এর ক্যামেরার মতো কালা, কিন্তু টেলিভিশনে দেখা যায় ধলা। আমার সাথে একজন প্রোগ্রাম করে, বেচারা খুবই কালো। তো এক জায়গায় সে আমার সাথে প্রোগ্রামে গেছে, পোলা পানে কয় এই বেটা এত কালা, এতে তো টেলিভিশনে দলাই দেখা যায়। তো টেলিভিশন ও ফাউন্ডেশন নাই, এই ফাউন্ডেশন এর চামড়ার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোনো কেমিক্যাল ইউজ করতেন না। হুজুর মাথায় তেল দিতেন, শরীরে তেল দিতেন, আর খেতেন শশা, খেতেন শশার সাথে খেতেন খেজুর। কি খেতেন? খেজুর। আবার মধু দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে একটা হালুয়া বানাতেন। এই হালুয়াটা খুবই উপাদেয়, শীতকালে যদি খান এই খেতা কাপড় ছাড়াই থাকতে পারবেন আপনি। এত কাপড় আপনাকে জড়াতে হবে না, এতটা উত্তাপ এই খাওয়ার ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখন দিয়ে খেজুর দিয়ে মাখাতেন, এরপরে ঘি দিয়ে খেজুর দিয়ে মাখাতেন। খেজুরটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার। হুজুর বলতেন যে ঘরে খেজুর নাই সেই ঘরের লোকেরা উপবাস থাকে। মানে খেজুরটা এত শক্তিশালী, একটা খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম 2 দিন 2.5 দিন পর্যন্ত যুদ্ধ পর্যন্ত করেছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য খেজুরের ভিতরে শক্তি রেখেছেন কে? মরিয়ম আলাইহিস সালামের পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ তিনাকে বললেন রাতাবান জামিয়া, তুমি খেজুরগুলো খাও, ভিজা খেজুর। কে বলছেন? প্রেগন্যান্সি আলা মহিলাদেরকে যারা খেজুর খাওয়াবে তাদেরকে এক্সট্রা কোনো ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে হয় না, এতটা শক্তি আল্লাহ এই খেজুরের ভিতরে রেখে দিয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন বাবা দুইজনে কোরবানি দাও। কি দাও? কোরবানি দাও। কোরবান অর্থ নিকটে আসা। তখন কোরবানির নিয়ম ছিল মাঠের মধ্যে গরু জবাই করে, ওট জবাই করে রেখে আসা হতো, আল্লাহর কাছে দরখাস্ত দিতে হতো। আকাশ থেকে এক এক আগুন এসে ওই কোরবানিটা পুড়িয়ে ফেলতো। এখনো যদি এই নিয়ম বলবৎ থাকতো, আমরা কারা মুমিন আর কারা মুমিন না এটা পরীক্ষা হয়ে যেত। দেখা যাচ্ছে বিরাট হুজুর, কিন্তু ভিতরে 2 নম্বরই আছে, আছে না নাই? বাস তার কোরবানি কবুল হয়নি, মানুষের কাছে বেইজ্জতি হয়ে যেত লোকটা, ঠিক কিনা? অথবা দেখা যেত একজন সামান্য রিকশাওয়ালা, তার কোরবানি কবুল করেছেন কে? তখন ইমাম সাহেবের কোরবানি কবুল হয়নি, রিকশাওয়ালার হয়েছে বেইজ্জতি বেশি না কম? মানছে কইতো রিকশাওয়ালা তুই ন ছড়া,
ইমাম তুই হিসা, আর যদি বদরুল মুকাররমের অনগার ইমাম হয় তো মুসল্লিরা লাথি দিয়ে সরাই দিবে। একটু দেরিতে খবর হয়। সারা জীবন দেখছি ইমামদের জন্য মানুষ কাঁদে, আর বদরুল মুকাররমের ইমাম সেজদা দেয়, মানুষ হিসে তো জুতা মেলা মারে, একে হিসে আদিত হয়, কিছু করিস না। আরে পুলিশ নিয়ে আসস তুই মসজিদে, আল্লাহ তোরা হেদায়েত দান করুন। তুই পুলিশ আনস কীর্তি মসজিদে, আমাদের জন্য কোন পুলিশের কোন দরকার। আমাদের মাহফিলগুলিতে পুলিশ আসে শোনার জন্য, পাহারা দেওয়ার জন্য না, কারণ আমাদের পাহারাদারকে চিৎকার করে বলেন। বিশ্বনবী মদিনায় গেলেন, নিজের বডিগার্ড নিয়োগ করলেন। আল্লাহ বললেন, নবী বডিগার্ড নিয়োগ করেছো কেন? আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আমি আল্লাহই তোমাকে মানুষ থেকে হেফাজতে রেখে দেব। আমাদের পাহারাদারকে, যখন কেউ থাকে না আমাদেরকে দেখেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি দিলেন, দুইজনে হাত তুললেন, কার হাত কবুল হলো? কথা কয় না কেন? কার হাত? হাবিলের হাত। কাবিলেরটা কবুল হয়নি। তাহলে বিয়ের ফয়সালা কারটা মানবে? আদম আলাইহিস সালামেরটাই মানতে হবে, ঠিক কিনা? এটা কার ফয়সালা? হে কয় আমি এই ফয়সালা মানি না, হত্যা করে ফেললো হাবিলকে। বিশ্বনবী বললেন, কিয়ামত পর্যন্ত যত বৈধ হত্যা হবে সবার একটা গুনাহ কাবিলের আমলনামায় উঠবে। কারণ পৃথিবীর প্রথম হত্যা কে করেছে? কাবিল। হত্যা করার পরে এখন ভাইকে কোথায় মাটি দিবে সেটা জানে না। ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ একটা কাউয়া পাঠাইলো। কি পাঠাইলো? কাউয়া। কাউয়া কয়তো না কাক। আপনাদের তো অনেকগুলো শব্দ আমি কালকে শিখছি। মাইটাল, মাইটাল, মাটি কাটে যারা, হেরা হলো মাইটাল। তুমিও জানো না এটা? এরপরে দুই গরু গুতাগুতি করলে আপনারা গাই। এটা হলো আপনাদের একান্ত নিজস্ব শব্দ, এটা বাহিরের কোন হুজুর আসে শিখতে পারত না, আপনারা কইলেও কেউ বুঝতো না। যদি কোন দুইটা মাইটাল নিয়ে এসো, তবে না কি কয় এগুলো মাইটাল, বুঝবে না। হত্যা করে ফেললো, আল্লাহ কাক পাঠিয়ে দিলেন, কাক দেখিয়ে দিল কিভাবে মাটির ভিতরে সমাহিত করতে হবে। আমাদের এই মাটিতে কবর দেওয়ার চেয়ে বৈজ্ঞানিক পন্থা পৃথিবীতে আর একটাও নেই। এটা হলো সবচেয়ে স্বাস্থ্যসম্মত, আলহামদুলিল্লাহ বলেন। যারা লাশ পোড়ায় ওই সমস্ত দেশে মহামারী ছড়ায়। কি ছড়ায়? মহামারী ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আবার হিন্দু ভাইরা লাশকে কি করে? কথা বলেন, কি করে? একটা লাশের সাথে বিশ্বনবী বলেছেন, জোরে কথা বলো না লাশের সামনে, শরীরে জোরে হাত দিয়ে লাশকে ধুইও না, নরম নরম ভাবে লাশটাকে ধো। লাশের পেট থেকে যদি কোনো ময়লা আবর্জনা বের হয় ওটা ভুলেও কাউকে বলো না। লাশটাকে যখন নিয়ে যাবেন তখন আস্তে আস্তে নিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই লাশকে কাটে, ময়না তদন্ত নিষিদ্ধ করতে দিবেন না আপনাদের কোন ভাই যদি মারা যায়। ময়না তদন্ত লাশের সাথে বেইজ্জতি করা হয়, বুক থেকে এভাবে ফেলে ফেলা হয়। অনেক লাশ এরকম উঠে যায়, চেপে ধরে ডোম 4-5টা বুকের ফাড়ে। এটা জঘন্য হারাম। লাশের বিকৃতি আসে, এরকম কোন কাজ লাশের উপর করা যাবে না। কিসের ঘোড়ার ডিমের ময়না তদন্ত? একটা লোককে মারা গেছে, দাগি আসামে বিভিন্ন জায়গায় পাওয়া যায় কি যায় না? কথা বলেন না কেন? এখন আলহামদুলিল্লাহ বিজ্ঞান অনেক এগিয়েছে,